নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আছি আমাদের মাছের ভেড়িতে। এটা হচ্ছে আমাদের মাছের ঘের। আজকে আমাদের মাছের ভেড়িতে 4জন জন কাজ করছে শেলা বাঁধার জন্য। কারণ ঘেরে প্রচুর পরিমাণে শেলা থাকলে বাগদাগুলো চলাফেরা করতে পারে না, এই জন্য জনের শেলাগুলো সব বেছে দিচ্ছে। ঘেরের এই পাশে শেলাগুলো সব বাসা হয়ে গেছে। আর আমাদের ঘেরে বাসাটা দেখুন কি অবস্থা, ভেঙে একেবারে শেষ। শ্যাওলাগুলো বাসা হয়ে গেলে এভাবে এক এক জায়গায় রাখা হয় এবং এগুলো পচে পরবর্তীতে সার তৈরি হয় এবং মাছের খাবার তৈরি হয়। আর এগুলো মাছের জন্য খুবই উপকারী। সব জায়গায় এইভাবে ঘুঁটু দেওয়া হয়, আমাদের এদিকে ঘুঁটু বলে, আপনাদের এলাকায় কী বলে কমেন্ট করে জানাবেন। আর আজকের ওয়েদারটা দেখুন, আকাশে মেঘলা মেঘলা ভাব, অনেক মেঘ জমে আছে। আর এমনিও সবসময় বৃষ্টি হচ্ছে। আজ ভেড়িতে প্রচুর পরিমাণে বাতাস, দেখুন বাতাসের জন্য আমি দাঁড়াতে পারছি না, আকাশে মেঘ জমে আছে, এই জন্য বাতাসটা একটু বেশি। আর এগুলো হচ্ছে আমাদের ঘেরে মাছ মারা আটন, আপনাদের এলাকায় কী বলে? আমাদের এলাকায় আটন বলে। প্রতিটা জায়গায় জায়গায় এইভাবে আটন পাতা হয়, এতে বাগদা পড়ে। আর আর আমাদের এই ঘেরটা হচ্ছে বাগদার ঘের, এখানে বাগদা, ছাটি এইসবগুলো চাষ করা হয়। আমার হাতে ব্যাগের ভিতরে নেট, কারণ কালকে আমাদের ঘেরে রেনু ছাড়া হবে, এজন্য আজকে আমাদের ঘেরে ছোটো করে একটা টব বানানো হবে ঘেরে মাঝখানে। কারণ রেনুগুলো ছাড়ার আগে ছোটো টবের ভিতর ছেড়ে বড় করে তারপরে ঘেরে ছাড়তে হয়, এই জন্য টব বানাতে হয়। আর রেনু সরাসরি যদি ঘেরে ছাড়া হয়, অন্য অন্য যেসব বড় মাছ আছে সেগুলো রেনুগুলোকে খেয়ে ফেলে। আর শহরে আপনারা যেসব চিংড়ি মাছ খান, গলদা চিংড়ি, বাগদা, এগুলো আমাদের সব ঘের থেকে চাষ করা হয়। ভেড়িতে প্রায় শেলা বাসা শেষ। আর এইভাবে শেলাগুলো এক জায়গায় বড় করে রাখা হয়, আর এগুলো পচে পরবর্তীতে সার তৈরি হয়ে মাছের খাদ্য তৈরি হয়।